কামরাঙ্গীর চরকে ইন্ডিয়া বানাচ্ছে না, একবার পাকিস্তান বানাচ্ছে না, আলমগীর কোম্পানি পাকিস্তানি হয়ে যাচ্ছে। তাহলে স্টিকার পাকিস্তানি, পাঞ্জাবি তো পাকিস্তানি না, আর আপনি তো স্বীকার করেই নিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। সানভিজ ভাই তো অনেক কাপড় বিক্রি করছে, ডকুমেন্ট তো দিতে পারেনি তারা যে পাকিস্তানি, তাই না? সেজন্য কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে না, বলে? হ্যাঁ অবশ্যই। তাহলে ওটা থেকেই শিক্ষা গ্রহণ করা উচিত ছিল আপনাদের। কাবলি অনেকে চিনে না, কাবলি কি আর কি, পাকিস্তানি কাবলি, এটা বোঝানোর জন্য আমরা লিখছি। ও আচ্ছা, আজকে সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম এবং ভবিষ্যতে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। এটা কোন জায়গায় তৈরি, কোথায় তৈরি এটা? এক জায়গায় বলতে জায়গাটার নাম কি? জায়গাটার নাম কি? এটা কামরাঙ্গীর চর। মুখে বলতেছেন কামরাঙ্গীর চর, স্টিকার দিচ্ছেন মেড ইন ইন্ডিয়া। আপনি দুইটা দোকানে দুইটা নাম দিয়েছেন, আপনার রসিদ বই নিয়ে আসেন, আপনার রসিদ বইটা নিয়ে আসেন। রসিদ দেন না কাস্টমারকে, পাকা রসিদ, রিসিপ্ট, এগুলো বলতেছে পাকিস্তানি। এটা তো পাকিস্তানি লিবাস লাগাইছে। আপনি যে দাবি করেন যে এটা পাকিস্তানি বা এটা ইন্ডিয়ান, আপনাকে জাস্ট ডকুমেন্টে দেখাতে হবে, কারণ আপনি বাইরে ডিক্লারেশন দিয়েছেন যে এখানে পাকিস্তানি ছোট বড় কাপড় পাওয়া যায়, এটা আপনি বিজ্ঞাপন দিয়েছেন। অতএব এটা যে পাকিস্তানি বা ইন্ডিয়ান, এটা প্রমাণের দায়টা আপনার, বিজ্ঞাপনটা আপনি দিয়েছেন। হ্যাঁ, তো সেজন্য আপনাকে ভাউচার দেখাতে হবে, হ্যাঁ, যে কার কাছ থেকে কিনছেন, তখন আমরা যাচাই করে দেখবো যে সে সঠিক আছে কিনা। এইখানে শুধু পাকিস্তান লিখলে এটা প্রমাণ করে যেটা পাকিস্তানি পাঞ্জাবি? সেক্ষেত্রে আপনাদের এটা প্রমাণ দিতে হবে আপনারা কোন পদ্ধতিতে সোর্সিং করে পাকিস্তান থেকে এই পাঞ্জাবি আপনার এখানে আসলো। যেহেতু আপনি বলেছেন পাকিস্তানি পাঞ্জাবি, সেক্ষেত্রে সপক্ষে আপনার ডকুমেন্টসগুলো দেখাতে হবে। সত্য বললে আমরা একটু বিবেচনা করব, আর তদন্ত করে বের করতে গেলে যদি তখন প্রমাণ হয় তখন কিন্তু হার্ড লাইনে। অন্যান্য যে পাঞ্জাবিগুলো আপনারা কি কারখানা থেকে সোর্সিং করেন নাকি কোনো পাইকারি ব্যবসার কাছ থেকে করে নিয়ে আসেন? পাইকারি ব্যবসার কাছ থেকে করে নিয়ে আসি। নিজেরা তো প্রোডাকশনে যান না। চাহিদা বর্তমানে পাকিস্তানের এই জন্য ট্যাগগুলো লাগিয়েছেন। টেকগুলো তো আমরা লাগাইনি, টেকগুলো লাগিয়েছে কোম্পানি। লাগিয়েছে। কোম্পানির নাম কি? আমরা তো লাগাইনি। কোম্পানির নাম কি? বিভিন্ন কোম্পানি থেকে মাল কিনে নিয়ে আসে, এটা তো আমরা জানি না। কোম্পানি থেকে কিনেছে? সেটাই, আলমগীর কোম্পানি থেকে। আলমগীর কোম্পানি পাকিস্তানি হয়ে যাচ্ছে। না স্যার, আসলে দেখা যাচ্ছে কি, মাল তো আর আমরা কিনি না, মাল কিনে নিয়ে আসে কোম্পানির তরফ থেকে। কোম্পানিরা যেরকম ভাবে লাগিয়ে দেয় সেরকমই আমরা বিক্রি করি। এটা দিয়ে কি বোঝাচ্ছেন? এটা বাস্তব কথা। এটা দিয়ে আলমগীরের প্রত্যেকটা স্টিকার এবং লোগো সম্পূর্ণ কোম্পানির ধারায় তৈরি করা হয়, কথা বুঝছেন? আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি এটা আলমগীরের কারখানা। আলমগীরের কারখানা কোথায়? ঢাকাতে? এটা জিনজিরা কাপড়ের সাথে কাপড়ের সঙ্গে ট্যাগটাও দিয়ে দিয়েছে। কমপ্লিট দিয়ে আমরা আমাদের সিলি করি। আপনারা নিজেরা সেলাই করেন, সেলাই করে বিক্রি করেন। পাকিস্তান কেন বলছেন? মানে আমরা এই স্টিকার দিয়ে দেয়, এর জন্য আমরা স্টিকার। স্টিকার পাকিস্তানি, পাঞ্জাবি তো পাকিস্তানি না। হ্যাঁ, কাপড়ের স্টিকার পাকিস্তানি কেন? স্টিকার শুধু পাকিস্তানটা লেখা মানে আছে। আমরা কিন্তু এটা বলি যে আপা এটা আমাদের এখানে ফিটিং সব। কিন্তু আপনি তো বাইরে স্টিকারও লাগিয়েছেন, বাচ্চাদের ছোট বড়। কাবলি অনেকে চিনে না, কাবলি কি আর কি, পাকিস্তানি কাবলি, এটা বোঝানোর জন্য আমরা লিখছি। ও আচ্ছা, মানে পাকিস্তানি কাবলি, মানে পাকিস্তানি কাবলি অনেকেই কাবলি চিনে না, কাবলি বলে ওই যে পকেট কাবলি, মানে এটা পাকিস্তানি কাবলি, মানে প্রোডাক্টের নাম পাকিস্তানি কাবলি। পাকিস্তানি কাবলি। কিন্তু আপনি পাকিস্তানি বলে বিক্রি করছেন। কিন্তু আমরা শুনেন, আমরা যখন প্রথমে দোকানে আসছি আমাদেরকে কাস্টমার মনে করা হয়েছে এবং আমরা জিজ্ঞাসা করেছি পাকিস্তানি কাবলিটা আছে? জি স্যার আছে, এখানে চয়েস করেন একটা দিব। এগুলো কি পাকিস্তান থেকে এসেছে? হ্যাঁ, পাকিস্তান থেকে এসেছে। না না, আমি এটা বলি নাই। কিন্তু এমন মিথ্যা বিজ্ঞাপন দেওয়া যাবে না। আমি বলবো যেহেতু এটা বাংলাদেশে তৈরি, কোথায় কারখানাটা সেলাই করেছেন? কোথায়? কামরাঙ্গীর চরে। কামরাঙ্গীর চরে সেলাই করেছেন, বিক্রয় করছেন, বিক্রি হচ্ছে, এটা তো মাশাআল্লাহ নিজেদের গর্বের বিষয় না? আমরা কিন্তু তাহলে আপনি মিথ্যা বিজ্ঞাপন কেন দিচ্ছেন? মানে আমরা কিন্তু বইলা দিই যে এটা কিন্তু আমাদের এখানকার ফিটিং। কাস্টমার জিজ্ঞেস করে ভাই এটা কি অরিজিনাল পাকিস্তানি? না, আমরা এখানে ফিটিং করছি। এটা আমাদের দেশের পণ্য, আপনি পাকিস্তান বলে বিক্রি করছেন, এটা অপরাধ সংগঠিত হয়েছে। অপরাধ স্বীকার করেন আপনি? জি জি, এটা তো মানে এখন অপরাধ হয়েছে। একটা গেল, আর এখানে একটা আছে আপনি বলছেন মেড ইন ইন্ডিয়া। এটা ইন্ডিয়া থেকে ফিটিং হয়ে আসছে। আবার কিছু আছে যেগুলো এখানে ফিটিং করেছেন কামরাঙ্গীর চরে। এখানে এই যে একই জিনিস, একই লোক কি দিছে, এই ট্যাগগুলো কি আপনারা আলাদা করে ফিটিং করার সময় লাগিয়ে দেন? এটার সাথে দিয়ে দেয়। আমরা কিন্তু আজকে এইদিকে সবগুলো দেখেছি, জরিমানা করেছি। লংলা, এই পাশের দুটো প্রতিষ্ঠান, সবাইকে একই রকম কমপ্লেন পাওয়া যাচ্ছে। কনজিউমাররা আমাদের কাছে অনেক কমপ্লেন করে, তারা কিনে নিয়ে যাওয়ার পর দেখেন এটা পাকিস্তানি, কোনোভাবেই পাকিস্তানি না বা ইন্ডিয়ান না। তাহলে আপনারা কেন মিথ্যা বিজ্ঞাপন দিবেন? এটা কত করে বিক্রয় করছেন? মানে সর্বশেষ বিক্রি আমাদের 1300-1200 টাকা। এই রোডটার যতগুলো দোকান আছে সবাই তো মানে এইভাবে আর কি করে, সবাই এইভাবে করতেছে। মানে আমরা তো এটা আপনাদের নিজের থেকে সংশোধন হওয়ার কথা না? হ্যাঁ অবশ্যই, আমরা তো এই রেওয়াজ কতদিন ধরে চালু রেখেছেন আপনারা? এটার সপক্ষে আরও ডকুমেন্টস নিয়ে আসতে হবে, আর আপনি তো স্বীকার করেই নিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। যদি কেউ অপরাধ স্বীকার করে নেয়, আমরা মনে করি তার পরিবর্তন হওয়ার ইচ্ছা আসছে। ব্যবসায়ী যদি কোনো সমস্যা হয় সেটাও আমরা দেখবো, কিন্তু আপনি অপতথ্য, মিথ্যা তথ্য কোনোভাবে দিয়ে প্রচার করে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে বিক্রয় করতে পারবেন না। আজকে সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা জরিমানা করলাম এবং ভবিষ্যতে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। অপরাধ তো অনেক বড় করেছেন, ঠিক আছে, করবেন না। না স্বীকার করতেছি।
45 ধরাই দেন। শুনেন, আমি ইউকেতে 1 বছর পড়াশোনা করে আসছি। ওখানে মেড ইন বাংলাদেশ সব কাপড়, এমএনএস, মার্কস অ্যান্ড আমাদের দেশের স্পেন্সারে পণ্য অনেক মেড ইন ভালো। বাংলাদেশ লেখা আমি প্রাউড ফিল করেছি সব সময়। আর আপনারা দেশি কাপড়, ভালো কাপড় অযথাই এই শব্দটা লিখেন, এটা কেন লিখবেন? আসলে ভুল। আমাদের দেশের কাপড় ভালো না? অবশ্যই 100%। শুনেন, আপনি বিদেশি কাপড় অবশ্যই বিক্রি করতে পারবেন, কিন্তু ডকুমেন্ট থাকতে হবে যে আসলে এটা বিদেশি। হ্যাঁ, যে ভোক্তার বিদেশি চাহিদা আছে সে বিদেশি প্রোডাক্ট কিনবে, কিনবে। যে নাম কি? বাংলাদেশি কিনতে প্রতিষ্ঠানের? চায় সে সেটাই। বাংলাদেশি কিনবে। সেটাই। বুঝাতে পারছি আপনাকে? অবশ্যই অবশ্যই থাকবে। সানভিজ ভাই তো অনেক কাপড় বিক্রি করছে, ডকুমেন্ট তো দিতে পারেনি তারা, যে পাকিস্তানি, তাই না? সেজন্য কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে না বলে? হ্যাঁ অবশ্যই। তাহলে ওটা থেকেই শিক্ষা গ্রহণ করা উচিত ছিল আপনাদের, যে ওইখানে কিন্তু উনি ডকুমেন্টটা দেখাতে পারেনি বলেই কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, এবং যিনি আমদানিকারক উনিও সঠিক তথ্য দেখাতে পারেননি, তাই না? তা আপনাকে এই জিনিসটা না জানলে তো আপনি লং রান বিজনেস করতে পারবেন না।